হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা উপপাদ্য 13টিকে প্রমাণ করার চেষ্টা করব, কিন্তু এটি প্রমাণ করার পূর্বে আমরা উপপাদ্যটি কি বলছে সে বিষয়েও কিন্তু আলোকপাত করব। কোনো উপপাদ্য প্রমাণ করার পূর্বে সেই উপপাদ্যটি কি বলছে সেটি যদি আমরা বুঝে নিই, তাহলে প্রমাণ করাটা আরও ইজি হয়ে যায়। সর্বপ্রথমে আমরা সেটি করার চেষ্টা করি। দেখো, আমাকে বলছে যে প্রমাণ করি যে একটি সরল রেখার বহিস্থ যে কোনো বিন্দু, প্রথমে এটুকুই বোঝার চেষ্টা করি একটি সরল রেখা থাকবে। তাহলে একটি সরল রেখা, আমি এটিকে একটি সরল রেখা বলে ধরে নিচ্ছি, যার এই পয়েন্টটিকে আমি এ এবং এই পয়েন্টটিকে আমি বি নাম দিচ্ছি। তাহলে এ বি সরল রেখার বহিস্থ। বহিস্থ মানে এই সরল রেখার ওপরে অবস্থিত হবে না এমন অন্য যে কোনো বিন্দু, বহিস্থ বিন্দু বলতে। তাহলে এই সরল রেখার উপরে অবস্থিত নয় এরকম এর বাইরের বিন্দু হয় এটিও হতে পারে, অথবা এদিকে এটিও হতে পারে, বা এটিও হতে পারে, বা এটিও হতে পারে। এখন আমি এক্ষেত্রে আমি এই বিন্দুটি ও অথবা এই বিন্দুটি ও, আমি দুটি নামই রাখলাম, দুটি ও নামই রাখলাম, ঠিক আছে, বা এটি ও এবং এটি পি নাম দিলাম, ঠিক আছে, এটি পি নাম দিলাম, ঠিক আছে। এই দুটি পয়েন্ট বহিস্থ বিন্দু আমি ধরে কাজ করছি। আমাকে কি বলা হচ্ছে যে বহিস্থ বিন্দুর থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব রেখাংশ অঙ্কন করা যায়। এখন এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্টের কথা বলি, ও পয়েন্টের কথাই বলি বা পি পয়েন্টের কথাই বলি, এই পয়েন্ট থেকে এ বি রেখা অংশের ওপর অসংখ্য সরলরেখা আমরা অঙ্কন করতে পারি। কীরকম? আমি পি বি অঙ্কন করতে পারি। এখানে আরেকটি পয়েন্ট যদি সি হয় তাহলে আমি পি সি অঙ্কন করতে পারি। আমি এখানে আরেকটি পয়েন্ট যদি ডি হয়, এটা আমি সি, এটি যদি ডি হয় তাহলে আমি ডিপি অঙ্কন করতে পারি। আমি এখানে আরেকটি পয়েন্ট যদি ই হয় তাহলে আমি ইপিও অঙ্কন করতে পারি। এখানে আরেকটি পয়েন্ট যদি এফ হয় তাহলে আমি পিএফও অঙ্কন করতে পারি। এরকম এপিও অঙ্কন করতে পারি। একই রকমভাবে আমি এই ও বিন্দু থেকেও আমি এই পয়েন্টগুলোকে যুক্ত করে অনেক রেখাংশ তৈরি করতে পারি। আমরা তো কয়েকটি উদাহরণ দিয়ে বললাম, কয়েকটি পয়েন্টকে তুলে আমরা জয়েন করে বললাম, কিন্তু এরকম অসংখ্য বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত, এবং প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে আমি যদি পি বা ও মানে সরলরেখার বহিস্থ একটি যে কোনো বিন্দু থেকে আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। এখন কি বলা হচ্ছে, এই যত সরলরেখায় আমরা অঙ্কন করি না কেন, যদি এই ডি পয়েন্টে যদি এই ও ডি যদি সরলরেখার উপর লম্ব হয়, ভালো করে বোঝার চেষ্টা করলাম কি বলতে চাইছে। এখন বলতে চাইছে যদি ও ডি মানে এই পয়েন্টটির কথাটি যদি ডি পয়েন্ট, ও থেকে ডি এটি যদি লম্ব অঙ্কন হয়ে যায়, তাহলে এই ও ডি যে রেখা অংশটি পাবো সেটি বাকি সকল রেখা অংশ থেকে ক্ষুদ্রতম হবে বা ছোট হবে। বা একই রকমভাবে যদি পিডি এই যে পিডি এইটি যদি এই সরলরেখার উপর লম্ব অঙ্কন করে ফেলি বা লম্ব বাই চান্সলি হয়ে গেল, তাহলে এই পিডি যেটি পেলাম এই রেখা অংশটি বাকি যত রেখাংশ আমরা অঙ্কন করেছি বা আরও করতে পারতাম তাদের সববারের থেকে ক্ষুদ্রতম হবে বা ছোট হবে। এটি আমাকে প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করতে গেলে আমাকে পূর্বের আরেকটি উপপাদ্য সাহায্য নিতে হবে। কোন উপপাদ্য? আমরা পড়েছি যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম কোণের অপোজিট বাহু সর্বদা ক্ষুদ্রতম কোণের অপোজিট বাহু অপেক্ষা বৃহত্তম হয়। অর্থাৎ এই কোণটি যদি বড় হয় এবং এই কোণটি যদি কম হয়, অর্থাৎ এ বি সি যদি এটি ত্রিভুজ হয়, যদি এই বি কোণটি অর্থাৎ এটি যদি বড় হয়, তাহলে এর অপোজিটে যে বাহুটি আছে সেটির যে দৈর্ঘ্য, এই সি কোণটি যদি ছোট হয় বি এর থেকে, তাহলে এই যে বাহুটি এর অপোজিটে যে বাহুটি, এই বাহুটি কিন্তু ছোট হবে এর তুলনায় বা এসির তুলনায়। এটা আমরা পূর্বের কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করেছি। তার উপর বেস করে আমরা এটি প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব এবার দেখে নিই। সর্বপ্রথমে আমরা একটি কাজ করছি। আমরা কি কাজ করছি? আমরা একটি সরল রেখা অঙ্কন করলাম। আমি এই পয়েন্টটি এ এবং এই পয়েন্টটি বি, তাহলে এ বি সরলরেখা অঙ্কন করলাম। ও একটি যে কোনো বাইরের বিন্দু, যে কোনো বহিস্থ বিন্দু এই এ বি সরলরেখার বাইরের বিন্দু, স্বাভাবিকভাবে এ বির উপরে নয়, তাহলে বহিস্থ বিন্দু হলো। এবং পি, এখানে একটি পি অঙ্কন করছি, এই পি অর্থাৎ ও পি যদি আমরা যুক্ত করে দিই, এই ওপিটি কিন্তু অ্যাকচুয়ালি লম্ব, ওপিটি কিন্তু এ বির উপর লম্ব, ঠিক আছে, এটি আমাকে বলে দেওয়া আছে, আমি অঙ্কন করলাম। এবার আমাকে কি করতে হবে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা প্রদত্ত কী আছে দেখো, প্রদত্ত আমাকে উপপাদ্যে কী কী বলে দেওয়া আছে, প্রদত্ত মানে তো তাই কী কী বলে দেওয়া আছে। ধরি এ বি যে কোনো একটি সরলরেখা, এবি যে কোনো একটি সরলরেখা এবং ও হলো এ বি এর
এবি এর বহিস্থ যে কোনো বিন্দু। এই বিষয়ে তো কোনো ডাউট নেই, আমাদের এবি একটি সরলরেখা এবং ও বিন্দুটি হচ্ছে এবি এর বহিস্থ যে কোনো বিন্দু। এখন আরও আমরা জানলাম যে ওপি যেটি সেটি লম্ব এবি এর ওপর, এটি আমরা ধরে নিলাম, কারণ আমাকে প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এটি। এছাড়াও তো অনেক রেখা এরকম করে আছে, সেই রেখার থেকে এই যে ওপি রেখাটি ছোট আমাকে সেটি প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এখন আমি কি করছি, আমি এই কাজটিও করলাম। এবার কি করতে পারি আমরা, প্রমাণ্য। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে আমাকে প্রমাণ করতে হবে কি, ও বিন্দু থেকে এবি সরলরেখার ওপর, এবি সরলরেখার ওপর যেসব সরলরেখাংশ আঁকা যাবে, যেসব সরলরেখাংশ অঙ্কন করা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের থেকে ওপি এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম হবে বা ছোট হবে, এটি আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই ওপি ব্যতীত বাকি যে সরলরেখাংশ আমি ও বিন্দু থেকে এবির উপর অঙ্কন করব সেটি কিন্তু বড় হবে, এটি আমাদের প্রমাণের বিষয়। আমরা কি করতে পারি, আমরা অঙ্কন করব। আমরা অঙ্কন করলাম যে এবি এর ওপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম। এখন এবি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া, এখন আমরা পি ছাড়া যে কোনো একটি বিন্দু আমরা কিউ নিলাম। আমি ধরে নিচ্ছি এই কিউটি ঠিক এখানে আমি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ও কিউ, এই কিউটি যে কোনো পয়েন্ট হতে পারে, অর্থাৎ এই কিউটি যে এখানেই হবে এরকম কথা নেই, এখানেও নিতে পারো তুমি, এখানেও নিতে পারো, বা এখানেও নিতে পারো, বা এখানেও নিতে পারো, যে কোনো জায়গায় তুমি নিতে পারো। কিন্তু আমি এই পজিশানে কিউকে নিয়ে নিলাম। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে ও কিউ যদি যুক্ত করি, আমি যদি ও কিউ যুক্ত করি তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ও কিউ সর্বদা, আমাকে কিউ বিন্দু নিলাম এবং তারপরে কি করলাম, ও কিউ যুক্ত করলাম, ও কিউ যুক্ত করলাম। এই কাজটিও আমি করলাম, ও এবং কিউ যুক্ত করে দিলাম। আমাকে তাহলে প্রমাণ করতে হবে, এই মুহূর্তে আমাকে প্রমাণ করতে হবে, যদি এই চিত্র অনুসারে আমাকে কি প্রমাণ করতে হবে আমি অলরেডি জানি, কিন্তু আমাকে এই চিত্রানুযায়ী আমাকে যদি প্রমাণ করতে হবে যে ও কিউ গ্রেটার দ্যান ওপি অথবা ওপি লেস দ্যান ও কিউ, অর্থাৎ ওপি যে কোনো কিউকে যে কোনো একটি বিন্দু যদি হয়ে থাকে তাহলে ওই ও কিউ যে দূরত্ব মার্জিন যে দৈর্ঘ্য সেটি ওপির থেকে বড়ই হবে। কিউ তো যে কোনো এখানে হবে এমন কথা যে কোনো হতে পারে, তাহলে সেই কিউ পয়েন্টটি যে কোনো বিন্দুর জন্য, যে কোনো পয়েন্টের জন্য, সরলরেখার উপর অবস্থিত যে কোনো পয়েন্টের জন্য ও কিউ সর্বদা বৃহত্তর হবে বা ওপি সর্বদা ছোট হবে, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি প্রমাণ, ত্রিভুজ ও পি কিউ এর কোণ ও পি কিউ ইজ ইকুয়াল টু 1 সমকোণ। এখন ও পি কিউ এই যে কোণটি সেটি কিন্তু 1 সমকোণ বা 1 সমকোণ। কারণ কি, কারণ আমরা অঙ্কনে এটি লিখেছিলাম যে ও পি লম্ব এ বি, সেই হিসাবে এই কোণটি কিন্তু একটি সমকোণ। তাহলে ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ, এ বিষয়ে কোনো ডাউট নেই।
এখন সমকোণী ত্রিভুজের আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এখন ওপি কিউ যদি সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটি 90 ডিগ্রি। এখন এই কোণটি যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি যে দুটি কোণ আমরা পাবো সেই দুটি কোণ স্বাভাবিকভাবে 90 ডিগ্রি ছোট হবে, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি সূক্ষ্ম কোণ হবে। কারণ একটি সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহুই হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণটিকে বলা হয়ে থাকে। আর বাকি যে দু কোণটি পাবো সেটি কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটই হবে। তাহলে এখান থেকে আমরা একটি জিনিস বুঝতে পারি যে এই যে কোণের অপোজিটে কোন বাহুটি আছে, এই কোণের অপোজিটে আছে এই বাহুটি, এবং এই কোণের অপোজিটে আছে এই বাহুটি। আমাকে এই দুটি বাহু এবং কোণের মধ্যে যদি সম্পর্ক বলতে বলে, তাহলে আমরা একটি উপপাদ্যকে পড়েছিলাম, আমরা বলছি যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম কোণের অপোজিট বাহু সর্বদা ক্ষুদ্রতম কোণের অপোজিট বাহুর তুলনায় দৈর্ঘ্যে কিন্তু বড় হয়, এটা আমরা পড়েছি। সেই হিসাবে এখন ত্রিভুজ ও পি কিউ এর যেহেতু কোণ ও পি কিউ সেটি বড় হচ্ছে কোণ ও কিউ পি এর থেকে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটি স্বাভাবিকভাবে 90 ডিগ্রি বড় এই কোণের তুলনায়, কারণ 90 ডিগ্রি মানে এটি কিন্তু সূক্ষ্ম কোণই হবে, তাহলে এর থেকে ছোটই হবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই উপপাদ্যকে প্রয়োগ করে এই কোণের অপোজিট বাহু কোণটি এইটি, আর এই কোণের অপোজিট বাহু কোণটি এইটি, তাহলে এই বড় কোণের অপোজিট বাহু এটি বড় হবে এই কোণের অপোজিট বাহু অপেক্ষা। আমরা সেটি উপপাদ্য অনুসারে আমরা এই থেকে বলতে পারি যে ও কিউ গ্রেটার দ্যান ও পি। ব্র্যাকেটে আমরা লিখে দেব যে আমরা এই উপপাদ্য থ্রুতে আমরা বলতে পারি ও কিউ গ্রেটার দ্যান ও পি। এ বি সরলরেখার ওপর পি বিন্দুটি ছাড়া কিউ যে কোনো বিন্দু সেটি এখানে হতে পারে যে কোনো বিন্দু, সেক্ষেত্রে এ বি এর কিউ যে কোনো অবস্থাতেই কিন্তু ও পি লেস দ্যান ও কিউ হয়ে থাকবে। যে কোনো অবস্থাতেই এই কিউটি যে কোনো বিন্দু এবং যে কোনো অবস্থাতে কিন্তু ওপির থেকে ও কিউ ছোটোই হবে। কারণ তুমি যদি লক্ষ্য করে দেখো, তোমার যদি মনে হলো না আমি কিউ এখানে নেবো না, আমি এইখানে কিউকে নেব, তাতেও তুমি যদি এইটি জয়েন করো একটা ত্রিভুজ পাবে। এখন এই ত্রিভুজের এই যে কোণটি পাবে, এই কোণটি স্বাভাবিকভাবে এই যে ত্রিভুজের এই কোণটি পাবে। একটু বড় করে লিখি, আমার অসুবিধা হচ্ছে। ধরো তুমি মনে করলে এই জায়গায় তুমি একটি পয়েন্ট নিলে, যে কোনো পয়েন্ট তুমি এখানে জয়েন করলে। এখন জয়েন করার পর একটি ট্রায়াঙ্গেল পেলে, এটিতে আমি নাম দিচ্ছি এস। তাহলে ও পি এস একটি ট্রায়াঙ্গেল পেলে, এই ট্রায়াঙ্গেলেরও তো এটি 90 ডিগ্রি আর এটি তার থেকে ছোটো কোণ হবে এই কোণটি। তাহলে এই বড় কোণের অপোজিটে এই বাহুটি আছে, ছোটো কোণের অপোজিটে এই বাহুটি আছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে তুমি যে কোনো পয়েন্টটি নাও না কেন, তুমি লক্ষ্য করবে যে সমকোণের অপোজিটে যে বাহুটি আছে সেটি সব সময় বড় হবে এই ওপি মানে এই লম্বর তুলনায়। তাহলে আমরা ক্লিয়ারলি এটি বলতে পারি যে ওপি লেস দ্যান ও কিউ, অর্থাৎ ওপি কিন্তু দৈর্ঘ্যটি ক্ষুদ্রতম। এখন এটি পড়তে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে, যদি কোনো ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করে একটি সরল রেখা থেকে বহিস্থ কোনো একটি পয়েন্টের মধ্যে দূরত্ব, তাহলে কীভাবে বলবো, দূরত্ব কাকে বলবো? তাহলে তুমি বলবে যে এই পয়েন্ট থেকে এটিও কি দূরত্ব বলা যেতে পারে, মানে এদের মধ্যে দূরত্ব যদি বলে আমি একটি সরলরেখা এবং একটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বলতে বলে বা নির্ণয় করতে বলে, তাহলে তুমি এটিকে নেবে না এটিকে নেবে, কোনটিকে নেবে? মনে রাখবে, যখন কোনো একটি সরলরেখা এবং তার বহিস্থ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয়, তখন আমরা কিন্তু সব সময় লম্ব দূরত্বের কথাই কিন্তু আমাকে বলা হয়ে থাকে, লম্ব দূরত্বের কথাই বলা হয়ে থাকে। আর লম্ব দূরত্বের কথার অর্থ হচ্ছে বহিস্থ পয়েন্ট থেকে ওই সরলরেখার উপর যে লম্ব অঙ্কন করব সেই লম্বর কথাই বলা হচ্ছে। অর্থাৎ এই চিত্রের ক্ষেত্রে যেমন ওপি হচ্ছে এদের লম্ব দূরত্ব, এপি মানে যেমন লম্ব, তেমন এই ওপিকে লম্ব দূরত্ব বলা হবে ওই বহিস্থ পয়েন্ট থেকে এই সরলরেখার ওপর। আর বাকি যত সরলরেখা আমরা অঙ্কন করলাম এই চিত্র বানানোর সময়, ও কিউ ও এস বা আরও যদি সরলরেখা অঙ্কন করি, সেই সমস্ত সরলরেখাগুলি এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপর যদি অঙ্কিত হয়, সেই প্রত্যেকটি সরলরেখাকে আমরা তির্যক সরলরেখা অংশ বলে থাকব। কি বলবো? তির্যক সরল রেখাংশ বলে থাকবো। তাহলে মাথায় রাখবো, যখন কোনো দিন আমাকে এরকম যদি কোশ্চেন করে কোনো একটি বহিস্থ পয়েন্ট থেকে একটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করো, সেটি অর্থ আমাকে তার লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে। যদি ভিডিওটি ভালো থাকে এবং যদি উপপাদ্যটি বুঝতে পেরে থাকো, কোনো ডাউট থেকে থাকে, সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর যদি বোঝাতে পেরে থাকি সেটিও কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।